ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাবলি, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমিও খুব ভালো আছি। তো আজ আমার সাথে আমার বাবান সোনা আছে। তো আমি তো ব্লগ শ্যুট করি না, তোমরা জানো আমি শর্টস ভিডিও করি। তো আজকে ব্লগ শ্যুট করছি, একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা কি অবশ্যই বলবো তোমাদের না বললে কাকে বলবো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে বিশেষ কারণটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন। তো আমার মেয়ের আমাদের বাড়িতে অন্নপ্রাশন নেই। এখানে যে মা কল্যাণেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরে প্রসাদ খাওয়ানো হয় পুজো দিয়ে। তো এই যে বৃষ্টি পড়ছে, আজকে এত বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে তো আমরা পুজো দিতে পারবো না, যেতে পারবো না বাবুকে নিয়ে। তো ওর পিসি আর ছোটো পিসি আর পিসে মশাই ডিরেক্ট মন্দিরেই যাবে। মন্দিরে গিয়ে এখন আমাদের বাড়ি আসবে না, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমাদের বাড়ি আসবে। তো বাবুর নামে পুজো দেবে, তো বাবুর নামে পুজো দিয়ে নিয়ে আসবে প্রসাদ। তো সেই প্রসাদে বাবুকে খাওয়ানো হবে। আর বাড়িতে পান্তুপালাও আছে, রান্না হবে আজকে। তো বাবুর জন্য অন্নপ্রাশন ওরও রান্না হয়ে যাবে, তো ওইটাই খাওয়ানো হবে বাবুকে। আর আমার বাবা কে খাওয়াবে এখন সেটা নিয়েও একটু চিন্তায় আছে, কারণ এই বৃষ্টির মধ্যে আমার বাবার বাড়ি থেকে কেউ আসতে পারেনি। ও দাদু, আমার ভাই নেই নিজে, তো আমার বাবা আসতে পারেনি। তো দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন দরজা খুলতে যাচ্ছি, এই মহান ব্যক্তিরা এসেছে না, হাসি দেখো। তো এই বৃষ্টির মধ্যে মহান ব্যক্তিটি বাইরে গিয়েছিল কী জন্য জানি না। তো এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি থামার তো নামই নেই। এই বৃষ্টির জন্যই মন্দিরে যেতে পারলাম না আমরা। তো কী পরিমাণে বৃষ্টি আজ 2-3 দিন ধরে হচ্ছে, বিরক্ত লাগছিল এত বৃষ্টি। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। আর এই এখন একটা আমরা মুক্ত ভেবেছিলাম, তো এটা হচ্ছে একটা পুঁথিটা নিয়ে আমরা বলছিলাম কথা। তো এখন বাবু ঘুমিয়ে গেছে, ওকে সকালে পরিয়ে দিয়েছি বালা, পায়ে মল, এগুলো যেগুলো ওর আছে সেগুলো পরিয়ে দিয়েছি। তো এই বৃষ্টির মধ্যে আমার শাশুড়ি মা সবজি বাজার করে এনেছে, বেগুন, পটল, ঝিঙ্গে, টমেটো, কুমড়ো, ওল, আদা, রসুন, পেঁয়াজ, মূলো, আর মাছ আছে। এই মাছ, দুধ, পায়েসের জন্য এই ডোর, থালাবাটি, গ্লাস। তো আমার এখন স্নান হয়ে গেছে, আমি স্নান করে ভাত বসাবো। ভাত বসিয়ে সবজিগুলো কাটতে বসবো। সবজিগুলো কেটেছি কিছুটা, তখন মনে পড়ছে আমি ভিডিও করিনি। তো আবার ভিডিওটা অন করে কুমড়ো ভাজার জন্য কুমড়োগুলো কাটতে বসেছিলাম। তো কুমড়োগুলোই কাটছিলাম। তো এখন এই পটলগুলো একটু উপরে খোসাটা হালকা ঘষে নিচ্ছি, মানে ভাজার জন্য। তো এখানে পটলগুলো হলুদ মাখিয়ে রেখেছি, কুমড়ো, আলু, বেগুন আর মূলো আর ঝিঙে আছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন ভাজাগুলো করব। তো তারপর আমার বর গিয়েছিল আমার বড় ননদকে আনতে, বড়দিভাইকে। তো এখন এনেছে, আর এখন বাবুর সাথে একটু খেলা করছে। তো ও খিদে পেয়েছে, তো আমি বড়দিভাইকে বললাম একটু দুধটা গুলে ওকে খাইয়ে দাও, কারণ আমি তো রান্না করছি। তো বড়দি এখন ওই দুধটাই গুলছে। তো ভাই বোনের মধ্যে কথা হচ্ছে, বললাম দুধটা খাইয়ে দিতে। তো আমি এখন বাবুকে তেল হলুদ মাখিয়ে দিয়েছি, তো স্নান করাবো। তারপরে ড্রেসটা পরিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিলো, তাই ভিডিও করেছিলাম একটু। ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু এদিকে বাবুকে এখন খাওয়াতে বসেছি। এটা হচ্ছে আমার বরের বন্ধু, তো আমি দাদাই বলি। তো ওর সম্পর্কে মামা হয়ে গেল। যাই হোক, ওই বৃষ্টির মধ্যে আমার বাড়ি থেকে কেউ আসতে পারেনি, তাই ওই দাদাটাই খাওয়াচ্ছে। তো এখন ও নিজে ধরে খাবো, ওর বদমাশি দেখো। তো ঠাকুমা এসে ওর হাতটা ধরেছে, এখন ওকে খাওয়াচ্ছে। তো প্রথমে খেয়ে আর যা হয় আর কি বাচ্চাদের, তো 3বার ঠেকাতে হয়। এটাই সে মা কল্যাণেশ্বরী প্রসাদ ঝুড়ি ভোগ। তো ওর বাবা শুধু ব্যাস ব্যাস করছে, ব্যাস ব্যাস ব্যাস। তো ভাবছি গলায় লেগে যাবে। তো যাই হোক, এখন ওকে ভাতটা খাওয়াবে, ভাতটা খাওয়াচ্ছে, খাওয়াক। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সব কিছু দিয়ে অল্প মাখ, অল্প বেগুন লে, অল্প লে, একদম গোল। যেটা হয়েছে না সেটা ছেড়ে দে, শুধু ঠেকাইলে বাস। বেগুন ঠেকাইলে অল্প অল্প। হ্যাঁ, এই যে বেটা, তুমি আজ ভাত খেত, অমনি করতে নাই, অমনি করতে নাই বেটা।
ওইটা অল্প ঠেকান দিলেই বাস হচ্ছে, বাবলে মাছ জাস্ট ঠেকান দে সব কিছু। অল্প শাক দেন দে, এই ও ডু 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 ডু। এ দে বাবা ফোনটা দে। না গো না বেটা, ঠেকান দে বাস, ঠেকান দে ঠেকান দে। বাহ 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 বাহ, বাস 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 বাস। খাবে না এখনো, খেতে পারবে না। তিনবার ঠেকাতে হবে। একবার আর একবার ঠেকান দে, জাস্ট ঠেকা, এখনো খেতে পারবে না। ই বাবালি ভাত খাচ্ছে রে। খেয়েছে সত্যি। টেস্ট পাচ্ছে নতুন নতুন জিনিস না। আগে মিষ্টি দাঁড়া তো আর কি ঠেকাবে? ভাত ঠেকালে খাও। অল্প ঠেকান দে না, জাস্ট হাতটার মধ্যে ই করে ঠেকা। ঠেকাই পড়ে নামিয়ে নে। হ্যাঁ ঠেকাই পরে নামাইলে ব্যাস, ও সব খেয়ে নেবে। তুই কর ভাই কাঁচা খাওয়া তুই কর ওই ছাড়া খিদে পেয়ে ঝোল টোল বাংলা করে চালাতে লাগে না ঝোল বাংলা। ভাত পয়সা বেটা, তুমি পয়সা ধরে নিলে? হ্যাঁ এই দেখ ঘাস গালাকে ধুচ্ছে, এ বাগান চলবি নাকি? ঘাস ধরছিস, এ তো